রবিবার গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে দেশ বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য প্রাক্তন ছাত্র এদিনের উৎসবে হাজির হয়েছিলেন। সকলের উপস্থিতিতে ও পুরনো দিনের স্মৃতিচারণায় এদিনের অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়। উল্লেখ্য, এই বিদ্যালয় 1962 সালে স্থাপিত হয়েছিল। তারপর থেকে এই বিদ্যালয়ের ছাত্ররা সারা রাজ্যে কৃতিত্বের পরিচয় দিয়েছে। পরবর্তী জীবনেও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন, কিন্তু ভোলেননি নিজেদের স্কুলকে। তাই এই দিন ওই সমস্ত প্রাক্তনীদের অনেকেই হাজির ছিলেন। পুরনো সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে ফিরে গেলেন সেই পুরনো দিনগুলিতে। আজকে 15ই ডিসেম্বর 2024 সাল রবিবার। আজকে আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। পুনর্মিলনী অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের যত প্রাক্তনী ছাত্র, আমাদের স্কুল শুরু হয়েছিল 1965 সালে। 1969 সালে প্রথম ব্যাচ বেরোয়। সেই 1969 সাল থেকে শুরু করে একদম লাস্ট ব্যাচ 2023, সমস্ত ব্যাচের যারা সম্ভব পেরেছে সবাই এসে আজকে হাজির হয়েছে। সব পরস্পরের সাথে আজকে আমরা দেখা করছি। বহু বছর পর অনেকেই এসে হাজির হচ্ছে। এটা আমাদের একটা বড় অপরচুনিটি যে আমরা নিজেরা ব্যস্ত জীবনের মধ্যে সবাই এসে হাজির হতে পেরেছি, এবং এটা একটা পুরনো স্মৃতিকে আবার নতুন করে স্মৃতিচারণ করার সুযোগ। আমরা বিশেষ করে এখানে আমরা যারা আছি, আমরা 1992 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখান থেকে বেরিয়েছিলাম। আর এখানে আমরা বিদ্যালয়ে আবাসিক ছাত্র হিসাবে থাকতাম। তো আমাদের প্রায় 6টা বছর এখানে কেটেছে। আমাদের প্রত্যেকটা ইট কাঠ থেকে শুরু করে বাগান থেকে শুরু করে সব কিছুতেই আমাদের স্মৃতি জড়িয়ে আছে। তো সেই পুরনো দিনগুলো মনে করার একটা বিশেষ অবসর বলা যায়। তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকেও এসেছে। যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই ছেলেটি, শুধু এই পুনর্মিলনের জন্যই এসেছে। এখন সুদূর বিদেশে, আফ্রিকান কান্ট্রি উগান্ডাতে থাকে। আমিও এক সময় বাইরে থাকতাম। এখানে অনেকেই অনেক দূর দূর থেকে এসেছে। বিশ্বজিৎ এসেছে, সমীর দা আছে, সুরজিৎ, উদয়, অভিনন্দন দা, দেবাশিস, আমি নির্মল দা, সবাই এখানে এসেছে। তো সমীর দা তো আছে বললামই। তো আমরা নর্মালি আমাদের ব্যস্ত জীবনে সবসময় সবারই সাথে তো দেখা হয়ে ওঠে না। তো এইখানেতে এলে একসাথে স্মৃতিচারণের সাথে সাথে নিজেদের মধ্যে একটা মেলবন্ধন, এটা একটা বিরাট ব্যাপার। তো অল্প সময়ের জন্য হলেও মন তো ভরে না, মনে হয় যেন আরও বেশি দিন কাটাই, কিন্তু আমাদের সেটা সুযোগ হয় না। যেটুকু সুযোগ পাই সেটুকুকেই ব্যবহার করি। তাতে আমাদের আগামী আবার 2 বছর পর যখন পুনর্মিলন হবে তখন আবার জুটবো। এই 2 বছরের একটা আমরা রসদ এখান থেকে পেয়ে যাব, যাতে করে আমরা আরও ভালোভাবে নিজেদের জীবনেও থাকতে পারি, নিজেদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনটাও বজায় থাকে, একজন আরেকজনের বিপদ আপদ সমস্ত ব্যাপারে পাশাপাশি দাঁড়াতে পারি। তো এই অঙ্গীকার নিয়েই আমাদের চলা। তো সেই জন্যে আমরা বলবো যে যদি ভবিষ্যতে আরও প্রাক্তন ছাত্ররা এসে এখানে উপস্থিত হয়, তারাও এই সুযোগ নিতে পারে, তারাও নিজেদের মধ্যে আবার পুরনো স্মৃতিকে রোমন্থন করার সুযোগ পায়। সেই আশা নিয়ে আমি সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম 2026-এর রিউনিয়নের জন্য। বর্তমানে কি করেন? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, স্টিল প্ল্যান্টের প্রজেক্টের কাজ করি। তো দেশ বিদেশ বিভিন্ন জায়গাতেই কাজ করি। এখানে সবাই আছে যে যার নিজ নিজ ক্ষেত্রে, তারা এক একজন এক্সপার্ট স্কিল্ড পারসনস। এখানে বিশ্বজিৎ আছে আইটিতে, সমীর দা আছে ইন্স্যুরেন্সে, শিবু আছে সিভিল ইঞ্জিনিয়ার, দেবাশিস আছে স্কুল টিচার, অভিনন্দন দা আইটি প্রফেশনাল, সুরজিৎ সাংবাদিক, উদয় আছে ফিজিওথেরাপিস্ট, ডক্টর। তো আমরা বিভিন্ন আলাদা আলাদা প্রফেশনের সাথে যুক্ত হলেও এই জায়গায় এলে আমরা যেন মনে হয় আবার আমাদের সেই ছোটোবেলাকার ছাত্র জীবনে সব একাকার হয়ে যায়। তো এটা ভালো লাগার দিন, ভালো লাগার ব্যাপার। আপনার নাম? আমার নাম অমিত চ্যাটার্জি। আমার নাম উমাশঙ্কর মুখোপাধ্যায়। আমি এই আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে 15ই ডিসেম্বর 2024 কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলে প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব অনুষ্ঠানটি হচ্ছে।
আমাকে এই ক্যামেরার সামনে আসার কারণ হলো আমি এটা সম্পাদক, তো কিছুটা দায়িত্ব যেহেতু আমার উপর পড়েছে, এই দায়িত্বটা তার মধ্যেই পড়েছে। 2008 সাল থেকে আমরা নিয়মিত এই ইউনিয়ন করছি, প্রতি 2 বছর জোর সাল, অর্থাৎ যেমন এটা 2024, অতএব এবছর হবে, আবার 26 সালে হবে। ইভেন যে নাম্বারের সালগুলো হয় ইংরাজি সাল, তার ইউজুয়ালি ফেব্রুয়ারি ডিসেম্বর মাসে 3rd উইক হয়, যদি না অন্য কোনো সমস্যা হয়। যেমন এবছরের সমস্যা হয়েছিল, 3rd উইকে করতে পারা গেল না, কারণ 3rd উইকে রবিবারে হচ্ছে সৃষ্টি মায়ের জন্মতিথি, অতএব 2nd উইকে করে দিতে হবে। আমরা এই প্রাক্তন ছাত্রদের যে আমাদের একটা সংস্থা আছে, যতটা পারি সোশ্যাল ওয়ার্ক করি, মেডিকেল ক্যাম্প করি, কিছু কিছু লোকেদিকে সাহায্য দেওয়ার চেষ্টা করি, আর্থিক পড়াশোনা না করতে পারলে, তারপরে কিছু চিকিৎসাতে সাহায্য করি, যতটা পারা যায় স্বামীজি মন্ত্র অনুযায়ী মানব সেবাতে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। এবং আমরা আশা করব আরও আমাদের এই কর্মযোগ্য বা আমাদের এই অ্যারেঞ্জমেন্ট আরও বাড়তে থাকবে এবং আরও বেশি লোকেদের সেবা করতে পারবো। নমস্কার। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।